হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হাওলাদার, খুলনা ফার্ম ম্যানেজারি। আর আজকে আমরা চলে আসলাম কোয়েল পাখির আপনার খাবার সম্পর্কে আপনার কিছু আপনাদের তথ্য দেওয়ার জন্য। মূলত করে যারা নতুন খামারি আছেন বা যারা পুরাতন খামারি আছেন, পুরাতন খামারিরা অনেকেই এই বিষয়ে সম্পর্কিত জানেন, বা যারা নতুন মূলত করে যারা নতুন খামার করবেন বা করছেন চিন্তা করছেন, তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিওটি। মূলত করে আপনার কোয়েল পাখি আমরা খুলনা ফার্ম ম্যানেজারিতে কীভাবে আপনার লালন পালন করি এবং কি খাবার দেই, এদের মূলত করে আপনার কি খাবার আপনার একদম একদিন থেকে শুরু করে আপনার একদম পুরো ডিম পাড়ার শেষ পর্যন্ত মানে আমরা কি খাবারগুলো দিয়ে থাকি সেই বিষয় সম্পর্কিতই আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করা। আর এই বিষয় সম্পর্কিত প্রত্যেকটি তথ্য আপনারা চাইলে আপনারা লিখে নিতে পারেন এবং চাইলে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের খামার পরিচালনা করতে পারেন। আমরা শতভাগ গ্যারান্টি সহকারে আপনার যে সকল তথ্য মূলত করে দিয়ে থাকি এটি আমাদের একদম পুরো রিয়েল, এবং আমরা এই অনুযায়ী আমরা মূলত করে খুলনা ফার্ম ম্যানেজারিতে কোয়েল পাখিগুলো লালন পালন করে থাকি। তাহলে আমরা শুরু করব আপনার এক থেকে আপনার 10 দিন পর্যন্ত আমরা কোয়েল পাখিকে আমরা মূলত করে কি খাবার দিয়ে থাকি সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানাবো। মূলত করে 1 থেকে আপনার যে 10 দিন এই সময়টি আপনার কোয়েলের বাচ্চাগুলো অত্যন্ত ছোট থাকে। আর এই সময় মূলত করে আমরা যে আমাদের যে খামারিতে আছে সেই খামারিতে আমরা মূলত করে ব্রয়লার স্টার্টার ফিডটি ব্যবহার করে থাকি। আর এই ব্রয়লার স্টার্টার ফিডটি আমরা আপনার একদম মিহিন করে বা আপনার যদি বাসায় ব্লেন্ডার থাকে, যদি আপনার বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে আপনি ব্লেন্ডারের মাধ্যমে এটি আপনি মিহিন করতে পারেন, অথবা আপনি চাইলে বস্তার ভিতরে আপনি খাবারগুলো রেখে আপনি অন্য কোনো একটি ভারী বস্তু দিয়ে আপনি আঘাত করে এটি আপনি মিহিন করতে পারবেন। এটি হলো গিয়ে আপনার একদম পুরো ঘরোয়া পদ্ধতি। আর দ্বিতীয়ত, আপনি যদি মিহিন করতে চান আরও বেশি, তাহলে আপনি অবশ্যই এটি আপনার ব্লেন্ডারে দিয়ে আপনার যে বড় বড় ব্লেন্ডার আছে যেটা আমরা মূলত করে চাউলের গুঁড়িগুলো আপনার মিহিন করে থাকি, সেই মিহিনের যে ব্লেন্ডার ওই ব্লেন্ডার দিয়ে আমরা মিহিন করতে পারবো। আর এছাড়াও আপনার আরও অনেক পদ্ধতি আছে এই মূলত করে এই ফিডগুলো আপনার মিহিন করার ক্ষেত্রে। আর এর জন্য আপনার যখনই আপনি ব্রয়লার স্টার্টার ফিডটি ব্যবহার করবেন, সেই ব্যবহার করার সাথে সাথে দেখবেন যে আপনার ইনশাল্লাহ কোয়েল পাখিগুলো খুবই দ্রুত আপনার বড় হয়ে যাচ্ছে। আমরা এর পরবর্তীতে 1 থেকে 10 দিন পর্যন্ত আমরা এইভাবেই করেই আপনার মিহিন আকারে আপনার এই কোয়েল পাখিগুলোকে আমরা খেতে দিই। আর প্রথমত আমরা এই পাখিগুলোকে যখন আপনার মিহিন করা খাবারগুলো আমরা আপনার কোনো একটি পাত্রের উপরে ছিটিয়ে দেব, যাতে করে আপনার এই কোয়েল পাখির বাচ্চাগুলো আপনার সহজেই যেন আপনার খাবারটি গ্রহণ করতে পারে। আর অবশ্যই আমরা পানির পাত্রে আপনার হলো গিয়ে আমরা মার্বেল ব্যবহার করব, যাতে করে আপনার পাখিগুলো না ভিজে যায়। আর দ্বিতীয়ত, আমরা আপনার 10 থেকে আপনার 20 দিন পর্যন্ত আমরা ব্রয়লার স্টার্টারটি ব্যবহার করে থাকি আমাদের খুলনা ফার্ম ম্যানেজারিতে। আপনার একদম পুরো ব্রয়লার স্টার্টারটি আপনি আস্ত অবস্থায় দিয়ে দিতে পারবেন, যেটি আপনার এতে কোনো প্রকার মিহিন করার দরকার নাই। আর আপনার 10 থেকে 20 দিন পর্যন্ত এরা আপনার ওই ব্রয়লার স্টার্টার ফিডটি আপনার স্বাভাবিক অবস্থায় খেতে পারবে, সেজন্য আপনার মিহিন করার কোনো প্রকার দরকার নেই। আর দ্বিতীয়ত, আমরা যখন 20 থেকে 30 দিন পর্যন্ত এই সময় আপনার মূলত করে আপনার পাখিগুলোর আপনার ডিমের যে আপনার নালিটি আছে সেটি আপনার তৈরি হয় বা আপনার হয়, সেজন্য আমরা মূলত করে আপনার এই সময়ে যদি আমরা ব্রয়লার স্টার্টার ফিডটি খাওয়াই তাহলে দেখা যাবে যে আপনার পাখিগুলোর চর্বি জমে যেতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনার এই 20 থেকে 30 দিন পর্যন্ত আমরা লেয়ার যে আপনার ফিডটি বাজারে পাওয়া যায় সেটি আপনার ব্যবহার করবেন। আর মূলত করে আপনার 30 দিন থেকে আপনার একদম পুরো ডিমের 50% না আসা পর্যন্ত আপনি অবশ্যই আপনার খামারে আপনি যে ব্রয়লার স্টার্টার ফিডটি আছে আপনার ব্রয়লার স্টার্টার ফিডটি ব্যবহার করবেন। আপনার ডিমের 50% আসার পরবর্তীতে আপনি যখনই আপনার দেখবেন যে আপনার খামারে 50% ডিম চলে এসেছে, অবশ্যই আপনি ব্রয়লার স্টার্টার ফিডের সাথে আপনি 50% আপনি লেয়ার স্টার্টার ফিড মিশিয়ে এভাবে খাওয়াতে থাকবেন। ইনশাল্লাহ এতে করে আপনার পাখি দুর্বলও হবে না এবং ডিমের প্রোটেকশনও ভালো থাকবে এবং আপনার পাখিও সুস্থ থাকবে। আর অবশ্যই আপনার যারা নতুন খামারি করবেন বা মানে খামার করবেন তারা অবশ্যই একটু জেনে বা প্রাথমিক একটি ধারণা নিয়ে তারপরে খামার করবেন। আর যারা মূলত করে 30 দিন বয়সের ভ্যাকসিন করা কোয়েল পাখি সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকেও পাখি সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছে আপনার জাপানি জাতের 0 সাইজের এবং আপনার 30 দিন বয়সের 2 ধরনের বাচ্চা পাওয়া যায় আমাদের খুলনা ফার্ম ম্যানেজারিতে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।